একের পর এক কংগ্রেসের শাখা সংগঠনগুলির সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবার আগরতলায় স্টুডেন্টস হেলথ হোমে দলের মাইনরিটি সেলের সাংগঠনিক বৈঠক হয়। তাতে পিসিসি সভাপতি ছাড়াও ছিলেন বিধায়ক সুদীপ রায়, বর্মন সাহা, অন্যান্য নেতৃত্বরা। যদিও দলের অপর দুই বিধায়ক বীরজিৎ সিনহা ও গোপাল রায়কে দেখা যায়নি। সংখ্যালঘু ভোট ব্যাংক ঘিরে পেতে মূলত এই কর্মসূচি। বিজেপি সরকারের শাসনে মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছেন সেই প্রসঙ্গ তুলে মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সারা রাজ্যের সমস্ত সাংগঠনিক প্রতিনিধি রূপে আমন্ত্রণ জানিয়ে এক ডিপার্টমেন্টের সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে এই রাজ্যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে নানাভাবে তাদের বঞ্চনা, তাদের অধিকার, তাদের নানা গণতান্ত্রিক যে কার্যক্রম সেগুলির উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। শাসক দল নানাভাবে সেগুলিকে প্রতিহত করে চলেছে। মানুষের জীবনযাত্রায় একটা নাভিশ্বাস উঠেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষক থেকে শুরু করে সমস্ত যুবক যুবতীরা তাদের নানা বঞ্চনার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। তার থেকে পরিত্রাণ পেতে প্রদেশ কংগ্রেসের যে মাইনরিটি ডিপার্টমেন্ট আগামী দিন কর্মসূচি গ্রহণ করে আন্দোলনে যাবে এবং সংগঠনকে শক্তিশালী রূপ দেওয়ার লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। সবার শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের 52তম বিজয় দিবস আজকে পালন করা হচ্ছে। আমরা এই সভায় আমাদের বাংলাদেশের যারা বীর যোদ্ধা, আমাদের দেশের সৈনিক বা এই মুক্তিযুদ্ধে যারা আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্মৃতিতে 1 মিনিট নীরবতা পালন করে আমাদের আজকের এই সভা কাজ আমরা শুরু করেছি। এদিন কংগ্রেসের পক্ষ থেকে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।